অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। সো আমার পরিচয়টা আমি শেয়ার করি লাবণী আপু। আমার নাম হচ্ছে আপনার সাদমান হোসেন ইমন। আমার দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, ঢাকা, বাংলাদেশ। আমি থাকি বর্তমানে মালয়েশিয়াতে। আমি একটা রেস্টুরেন্টে জব করি। বর্তমানে রেস্টুরেন্টের সিনিয়র সুপারভাইজারের দায়িত্বে আছি এবং তার পাশাপাশি গত ৩ বছর প্লাস ডিএক্সএন বিজনেসের সাথে সম্পৃক্ত। সো ডিএক্সএন সিস্টেমে আমার একটা পজিশন রয়েছে কোম্পানি সিস্টেম অনুযায়ী। যেহেতু আমাদের কোম্পানি ২৪ টা পজিশন। সো বর্তমানে আমি স্টার ডায়মন্ড আমার ৪ নাম্বার পজিশনে আছি আলহামদুলিল্লাহ। এবং গ্লোবালে ৩৮ টা দেশে আমার টোটাল ২৪ এর উপর বিজনেস পার্টনার রয়েছে আপনাদের সবাইকে নিয়ে। সো ওভারঅল আলহামদুলিল্লাহ। সো ডিএক্সএন বিজনেস নিয়ে আপনার কি কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন? তাহলে আচ্ছা, কোন কিছু? হুম। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। লাবণ্য আপু, বিনা পুঁজিতে আমরা কিভাবে বিজনেস করব? মূলত আমি আজকে বেশিক্ষণ কথা আপনার সাথে বলব না। আপনাকে প্রথমত হচ্ছে এই বিজনেসের একটু ধারণা দিব এবং তার পাশাপাশি আপনি বিজনেসটা কিভাবে করবেন সে প্রসেসটা আপনার সাথে শেয়ার করব। সো আপনি অল্প সময় আমাদের সাথে থাকবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে ইনশাআল্লাহ, আপনি পরবর্তী সময়ে আমাকে কোয়েশ্চেন করবেন আলোচনার শেষে। সো প্রথমত হচ্ছে আমাদের ডিএক্সএন বিজনেস করতে কোনো ইনভেস্টমেন্ট লাগে না। এখন সেটা কিভাবে? কারণ দেখেন, ডিএক্সএন বিজনেসে যে আপনি জয়েন করছেন, আপনার যে আইডি হইছে, এটার জন্য কোনো টাকা পয়সা দিচ্ছেন আপনি তাজরিনকে? কোনো টাকা দেন নাই। তার মানে কি আপনি জিরো ইনভেস্টমেন্টে আপনি কি পাইছেন? আপনি আমাদের কোম্পানির একজনের আপনি আমাদের কোম্পানির একজন সদস্য হয়ে গেলেন। মেম্বারশিপ পেয়ে গেলেন। রাইট? সো এবার আসেন কামিং টু দ্যা আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে বিনা ইনভেস্টমেন্ট কি বলা হয়? বিনা ইনভেস্টমেন্ট হচ্ছে ধরেন আপনি যদি কোনো একটা জমি ক্রয় করেন, সেটা তো আপনার টাকা দিয়ে কিনবেন, রাইট? এখন টাকা দিয়ে একটা জমি ক্রয় করা আর হচ্ছে আপনার আ টাকা ছাড়া যদি জমিনটা কোনো একটা ওয়ের মাধ্যমে আপনার জমির মালিক হন, তাহলে এটা যেমন আপনার আব্বার আ আপনার আব্বু জমি ক্রয় করছে। এখন সেই জমিটা আপনি রেফারে পাইছেন। তাহলে তো বিনা টাকায় পাইছেন না? ২ টা আলাদা। এখন ডিএক্সএন এর সিস্টেমটা কি? কারণ ডিএক্সএন এর সিস্টেম হচ্ছে গিয়ে বিনা ইনভেস্টমেন্ট এই কারণে বলা হয়, আপনি এই বিজনেসটা করার জন্য আপনার টাকা লাগতেছে না। কারণ কেন? কারণ আপনি তো আপনার প্রয়োজনীয় পণ্য কোনো না কোনো ব্র্যান্ডের ইউজ করেন প্রত্যেকদিন, রাইট? তাহলে ওইটা কি ইনভেস্টমেন্ট হয়? আপনি যদি কোনো জায়গা থেকে প্রোডাক্ট কিনতেছেন নিজের কারণে, আপনি যে প্রোডাক্টগুলি প্রত্যেকদিন ইউজ করেন, ধরেন আপনি ফেস ওয়াশ ইউজ করেন, সাবান ইউজ করেন, শ্যাম্পু ইউজ করেন, এটা কি ইনভেস্টমেন্ট? এটা তো আপনার প্রয়োজনীয় পণ্য কিনতেছেন। এখন ডিএক্সএন থেকে যদি সেম পণ্যটা আপনি কিনে যদি আপনি এখান থেকে ইনকাম করার সুযোগ পান, তাহলে কি আপনি এটাকে ইনভেস্টমেন্ট বলবেন? এবং এই প্রোডাক্টটা ইউজ করার কারণে যদি আপনি ১০ টা মানুষকে ইন্ট্রোডিউস করেন এই প্রোডাক্টটা সম্পর্কে, তাহলে কি সেটা ইনভেস্টমেন্ট হচ্ছে? ইনভেস্টমেন্ট হচ্ছে না। তাহলে কি আমরা এখানে কিন্তু 100% ইনভেস্টমেন্ট ছাড়া আমরা এই বিজনেসটা করতে পারি আমাদের প্রয়োজনীয় পণ্যগুলি ব্যবহারের মাধ্যমে। রাইট? এবং দ্বিতীয়ত হচ্ছে এই প্রোডাক্টগুলির ব্যবহার বিধি এবং প্রোডাক্টগুলির উপকার এবং বিজনেসের সিস্টেমটা অন্য সাথে শেয়ার করার কারণে আমরা এখান থেকে ইনকাম করতে পারি। তাহলে ওয়ান্ডারফুল না? আচ্ছা, এবার আসেন আপনি যদি ট্র্যাডিশনাল সিস্টেমে বিজনেস করতে যান, তাহলে বিজনেস করার জন্য আপনার দরকার একটা পুঁজি, আপনার দরকার একটা লোকেশন, আপনার দরকার একটা দোকান বা ডেকোরেশন করা, রাইট? তারপরে আপনি যেই পণ্যের উপরে বা যেই বিষয়ের উপরে বিজনেস করেন, হইতে পারে আপনি সেটা কাঁচামরিচের বিজনেস করলেন, আপনার তো কাঁচামরিচ কিনে নিয়ে আসতে হবে টাকা দিয়া। এবং কাঁচামরিচ যদি আপনি সম্পূর্ণ না বিক্রি করতে পারেন, যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার লস, রাইট? আচ্ছা। এখন ডিএক্সএন কোম্পানি ১৯০ টা দেশে তার অফিস বা তার স্টক খুইলা রাখছে। সে প্রোডাক্ট তৈরি করতেছে, সে প্রোডাক্ট গুলি রাখতেছে। আমার যতটুক প্রোডাক্ট লাগে সেটা আমি কিনতেছি। আমি অন্যদেরকে ইন্ট্রোডিউস করাই দিলাম। তার যতটুক প্রোডাক্ট লাগে সে দোকান থেকে নিতেছে। এখন যদি ১ বছরে যদি কোম্পানি তার সম্পূর্ণ প্রোডাক্ট সেল না করতে পারে, যদি নষ্ট হয় তাহলে কি এটা আপনার কোনো ক্ষতিপূরণ আছে? এটা কোম্পানির বিষয়। এটা আমার বিষয় না। আপনার কি কোনো হেডেক আছে? যদি কোম্পানির পণ্য যদি আপনার আ
দোকানের মধ্যে শেষ হয়ে যায়, সে দোকানের মধ্যে রিফিল করব। আপনার তো হেডেক নাই। আপনার দোকান ভাড়া দিতেছে না। কোম্পানি সবকিছু দিতেছে। কিন্তু আমরা শুধু মানুষের কাছে অ্যাডভার্টাইজ করার কারণে কিন্তু আমরা এখান থেকে ইনকাম পাচ্ছি। তাহলে ইনভেস্টমেন্ট 0 না? মোবাইলের এমবি তো এমনিতেও আপনি সবসময় রিচার্জ করেন। কারণ কেন? আপনার Facebook, YouTube এগুলো ঘাটাঘাটি করার জন্য, বিভিন্ন মনোরঞ্জন বা ইনফরমেশন পাওয়ার জন্য। সেম জিনিস আপনি যদি এই এমবিটা দিয়েই যদি একজনকে শুধু খালি ইনফরমেশন দেন, আপনার কোনো ফ্রেন্ড আছে, ভাই আছে দুবাই, ইউরোপ, আমেরিকাতে, যে এই ব্র্যান্ডের প্রোডাক্টটা খুব ভালো, আপনার এই সমস্যা আছে, আপনি প্রোডাক্টটা ইউজ করে দেখেন। এখন উনি আপনার আইডির মাধ্যমে সে দেখা যাচ্ছে ওইখান থেকে প্রোডাক্ট ইউজ করলো। আপনি ইনকাম পাচ্ছেন। তাহলে কি এটা ইনভেস্টমেন্ট হয়? আর ইউ ক্লিয়ার? কেন আমাদের এই বিজনেসটা ইনভেস্টমেন্ট না? এখানে অ্যাকচুয়ালি দরকার কি? এখানে দরকার হচ্ছে এই বিজনেসটা করার জন্য একটু স্কিল। এখন স্কিল ছাড়া তো পৃথিবীর কোনো জায়গায় আপনি ভালো কাজ পাবেন না। আচ্ছা, রেস্টুরেন্টে যদি আপনি যান কাজ শুরু করার জন্য, আপনারা কি ১ম এই যায় কি আপনার হইতে চাইতেছেন আপনি একজন ভালো শেফ হইতে চাইতেছেন বা আপনি ম্যানেজার হইতে চাইতেছেন। কিন্তু ম্যানেজার হওয়ার আগে একটা ম্যানেজারের যে কার্যকলাপগুলি আছে, একটা ম্যানেজার যে কিভাবে তার ম্যানেজিং করবে তার রেস্টুরেন্টটাকে, সেটার মতো যদি আপনার দক্ষতা না থাকে তাহলে কি আপনার ম্যানেজারের দায়িত্ব দিবে? আপনার কাজ তো শুরু হবে সর্বনিম্ন থেকে, রাইট অর রং? যখন আপনার কাজের অভিজ্ঞতা ভালো থাকবে, আপনি যদি ১ বছরের ভিতরে সব কাজ যদি সম্পূর্ণভাবে শিখতে পারেন, আপনার যদি কাজের মধ্যে কোনো ফাঁকি-ঝুঁকি না থাকে, তাহলে তো অবশ্যই আপনি ম্যানেজার হওয়ার মতো একটা ক্যাপাবিলিটি তৈরি করবেন। তাহলে সেম জিনিস হচ্ছে ডিএক্সএন ও। ডিএক্সএন এ ৬% থেকে বোনাস শুরু হয়, ৭১% পর্যন্ত আমরা বোনাস পাই। মানে ৳১০০ প্রোডাক্ট আমরা কিনলাম, আমরা ৬% এখান থেকে কমিশন পাবো। একটা এক্সাম্পল দিলাম। আপনি যখন পজিশন যাবেন ৭১% এর, তখন ৳১০০ প্রোডাক্ট কিনলে তো ৳৭১ পাবেন। এখন তো ওই পজিশন পর্যন্ত আপনাকে যেতে হবে। ওকে। এবার আসেন আরেকটা বিষয়। সেটা হচ্ছে আমাদের এই বিজনেসটা, যেমন ট্র্যাডিশনাল সিস্টেমে আপনি যদি দোকান করেন, আপনি একটা জায়গায় কিন্তু বিজনেস করতে পারবেন। কিন্তু আপনি ডিএক্সএন এর সাথে যদি সম্পৃক্ত থাকেন বা ডিএক্সএন বিজনেসটা করতে চান, আপনার কিন্তু কোন জায়গায় যাওয়ারও দরকার নাই। আপনার ঘরের ভিতরে বইসা আপনার কোন দেশে কয়জন পরিচিত আছে বা Facebook এ আছে আপনার ফ্রেন্ড সার্কেল, তারপর হচ্ছে আপনার WhatsApp এ আপনার আত্মীয়স্বজন, তাদের লিস্ট করে যদি তাদের সাথে যদি কমিউনিকেশন করেন, বাংলাদেশে বসেই কিন্তু বিজনেস করতে পারতেছেন। এটা কি ক্লিয়ার আপনি? যেমন আমার সাথে এখন কথা বলতেছেন, আমি মালয়েশিয়াতে আছি। আপনি কি মালয়েশিয়াতে আসছেন আমার সাথে কথা বলার জন্য? সেম জিনিস আপনি যদি আপনার কোনো কলিগের সাথে, ভাইয়ের সাথে বা বন্ধুর সাথে আপনি কথা বলতেছেন সৌদি আরব, দুবাই, ইউরোপ, আমেরিকাতে, আপনি যদি তাকে বিজনেসের এই বিষয়টা যদি কনসেপ্টটা শেয়ার করেন, আচ্ছা আমি একটা বিষয় আপনাকে শেয়ার করি। আপনি তো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করেন, অনেক ভালো ব্র্যান্ডের। ডিএক্সএন নামক একটা ব্র্যান্ড আছে, খুবই ভালো প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট। আপনি এই প্রোডাক্টগুলি ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় আপনি আরো সুস্বাস্থ্য থাকবেন। এখন উনি যদি এই কথাটা শোনার পরে সে যদি চিন্তা করে আসলে তো আমি এখানে প্রোডাক্ট গুলো ইউজ করতেছি, তো আমার বোন যেহেতু এই প্রোডাক্টটা আমার সাজেস্ট করলো আমি ইউজ করি। এরকম তো আমরা অনেক সময় অনেক কিছু সাজেস্ট করি। রাইট অর রং? যেমন স্বপ্ন থেকে আমরা একটা প্রোডাক্ট কিনলাম, আপনার ভালো লাগলো। এখন আপনার বান্ধবী আপনার বাসায় আসলো। আসার পরে সে দেখলো এই প্রোডাক্টটা। সে তো আপনার জিজ্ঞেস করে, "দোস্ত এটা কই থেকে আনছস?" তখন আপনি কি বলেন? "স্বপ্ন থেকে আনছি।" সে কিন্তু স্বপ্ন থেকে যেয়ে প্রোডাক্টটা কিনে। তাতে কি আপনার কোনো প্রফিট আছে? প্রফিট নাই। কিন্তু আপনি যদি ডিএক্সএন এর পণ্য একটা ব্র্যান্ডের, ধরেন ডিএক্সএন টুথপেস্টটা আপনি ইউজ করলেন, আপনার ভালো লাগলো। এখন আপনার বাসায় কেউ আসলো, সেই টুথপেস্টটা আপনি তারে দেখালেন যে, "এটা একটা কিন্তু খুব ভালো টুথপেস্ট। এই টুথপেস্টটা ইউজ করি। তোমরাও তো টুথপেস্ট ইউজ করো। এটাও কিন্তু ন্যাচারাল টুথপেস্ট। তোমরা ট্রাই করতে পারো।" এখন স্যারে যদি আপনি লোকেশন দিয়ে দেন, "এই লোকেশন থেকে তুমি আনতে পারবা।" বা সে আনলো না। সে বলল যে, "আচ্ছা তুমি আমার জন্য এরেঞ্জ করে দিবা।" ওকে ফাইন। আমি আছি, তাজরিন তনয় মিতু আছে, আপনি আছেন। আমরা সবাই মিলে হয়তোবা প্রোডাক্টটা কোনো না কোনো মাধ্যমে খুব দ্রুত নিয়ে আসলাম। আইনা তারপরে তার প্রোডাক্টটা দিলাম। আপনার প্রফিটও হইলো, আপনার বোনাসও পাইতেছেন এখান থেকে। কারণ ও তো আপনার টাকা দিবে। আপনি তো টাকা ইনভেস্ট করে নিয়ে আসবেন না। সো আসলে স্কিল যদি থাকে তাহলে আপনার বিজনেস সব জায়গায় করতে পারবেন ইনশাআল্লাহ। বিশেষ করে ডিএক্সএন বিজনেসটা গ্লোবালি করতে পারবেন। তাহলে এখন বুঝতে পারছেন যে ডিএক্সএন বিজনেসে কোনো ইনভেস্টমেন্ট লাগে না? এখন আমি ৩০ আ ৩২ বছরের বিজনেস যদি আমি আপনাকে ৩২ মিনিটে এক্সপ্লেইন করতে যাই তাহলে আমিও তো বোকা হব। রাইট অর রং? একটু সময় লাগে আপনার। সো আমি যেটা বলব আপনাকে, যেমন ধরেন বাই এক্সাম্পল আপনি এখন বর্তমানে এইচএসসি দিলেন, রাইট? এইচএসসি কমপ্লিট করছেন, রাইট? আচ্ছা এইচএসসি কমপ্লিট করছেন, আপনার অনার্স কমপ্লিট করতে আরো লাগবে ৪ থেকে ৫ বছর সময়। ৪ থেকে ৫ বছর পরে আপনি কি করবেন? আপনি একটা চাকরি খুঁজবেন। সর্বোচ্চ কত টাকার চাকরি হতে পারে?
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী। জি, জি আপু, আনসার দিবেন। কয় হাজার? ধরেন 20,000 আমি ধরলাম। আচ্ছা, 20,000 ধরলাম। আপনি আরো 5 বছর পড়াশোনা করে 20,000 টাকার চাকরি নিবেন। আপনি যদি ডিএক্সএন 1 বছর কাজ করেন, তাহলে আপনি ডিএক্সএন থেকে 50,000 টাকা ইনকাম করতে পারবেন। তাহলে আপনার কাছে কোনটা ভালো? মানে পড়াশোনা শেষ করার আগেই আপনি এখান থেকে আরো বেশি কিছু একটা করা বলতে কি 50,000 টাকা প্রত্যেক মাসে ইনকাম করা, আপনি কি এটা কিছু একটা করা বলতেছেন? আপনার আর কোনো চাকরি দরকার আছে খোঁজার? এখন এখান থেকে কেন আমি যদি চাকরির সাথে কম্পেয়ার করি ডিএক্সএন বিজনেস, তাহলে কেন ডিএক্সএন বিজনেস বেস্ট? প্রথমত হচ্ছে, আপনি চাকরি যতদিন করবেন ততদিন ইনকাম, চাকরি করা বন্ধ করে দিবেন আপনার ইনকাম বন্ধ। এম আই রাইট অর রং? একটা সময় স্বামীর সংসার দেখতে হবে, চাকরি করার অনেক সময় থাকতে পারে বা নাও থাকতে পারে। তখন আপনার হাজব্যান্ড আপনাকে যাই দিবে সেটার উপরে নির্ভর করতে হবে, রাইট? যদি আপনি আগামী 1 থেকে 2 বছর আপনার পড়াশোনার পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা একটু ডিটারমাইন্ড হয়ে করেন, আপনার 2 বছর পরে আপনার বন্ধু-বান্ধব তখন পড়াশোনা আর পড়াশোনা আর চাকরির জন্য প্রস্তুতি নিব। আর আপনি তখনই অলমোস্ট আপনার লক্ষাধিক টাকার উপরে ইনকামে চলে যাবেন। এবং এটা আরো বাড়তে থাকবে। ধরেন আমি ডায়মন্ড হইছি 2023 এ। 2023 এ না, 2024 এর শেষে বা 2023 এ আমি হইছি। তো আমার ১ম মাসের বোনাস আসছিল ৳৯৫,০০০। তাহলে এখন চিন্তা করেন অলমোস্ট ৭, ৮, ৯ মাস হয়ে গেছে। তাহলে আমার ইনকামটা এখন কতটুকু আছে? এটা হচ্ছে আমার ডিএক্সএন এর বোনাস। কারণ আপনি চাকরি করবেন একা। কিন্তু বিজনেস আপনি যদি আপনার টিম তৈরি করেন, তাহলে সবাই কাজ করতেছে। আপনি যদি রিল্যাক্সও থাকেন, আপনার কাজে একটু সময় দেন ২ বছর পরে, আপনার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন, তারপর আপনার তো ইনকাম বন্ধ না। তারা তো আর কাজ বন্ধ করবে না। আপনাদের মতো অনেক ইয়াংরা আছে, যারা পৃথিবীতে ১০-১৫ বছর, ২০ বছরের ভিতরে তারা মিলেনিয়ার হয়ে যায়। আর আমরা বাংলাদেশের অনেকে আছি, আমরা আমাদের মানে পড়াশোনার পাশাপাশি বা আমরা আমাদের নিজের কেরিয়ার একটা ভালো ইনকামের জন্য কিন্তু আমরা কাজ শুরু করতেছি না। আর এখানে একটু মাইন্ড সেটআপ করে থাকি না। আমার সাথে অনেক বিজনেস পার্টনার আছে যারা আজকে আল্লাহর রহমতে একটা ভালো অবস্থানে চলে যাচ্ছে। তো আপনি যেহেতু একজন মেয়ে মানুষ, আপনি বাসায় থাইকা একবারে আপনি আপনার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিজনেসটা করতে পারবেন। আপনার কোন ধরনের প্রবলেমও হবে না। আপনার বাইরে যাওয়ার প্রয়োজন নাই। খুব সুন্দর একটা ইনকাম সিস্টেম তৈরি হবে। এবার আসেন আমার লাস্ট পয়েন্ট। এই বিজনেসটা আপনি করবেন কি করে? এই বিজনেসটা করার জন্য প্রথমত হচ্ছে, আপনি যেহেতু তাজমীন তনয়ের সাথে পরিচয় হইছে, আপনি যেহেতু তার খুব কাছের, অবশ্যই সে আপনার কাছের। না হলে হয়তোবা সে আপনাকে এই বিজনেসে ইনভলভ করতো না। সো আপনি তার কাছ থেকে প্রত্যেকদিন ১০ মিনিট সময় দিয়ে বিজনেসটা একেকটা পার্ট সম্পর্কে জানেন। কারণ আমাদের এই বিজনেসটাকে এটা সম্পর্কে জানতে হবে, তাহলে আমাদের বিজনেসের প্রোডাক্ট সম্পর্কে কিছু জানতে হবে, মার্কেটিং প্ল্যানিং সম্পর্কে জানতে হবে। তারপর হচ্ছে ইনকাম সিস্টেম, বিজনেস সিস্টেমটা যদি আপনার ৫-৭ দিন সময় দেন, আপনি জানতে পারবেন। YouTube থেকে প্রত্যেকদিন একটা ভিডিও দেখেন। একেকটা ভিডিও দেখেন বিজনেসটা ডেভেলপ করার জন্য। তারপর হচ্ছে আমাদের প্রত্যেকদিন Zoom মিটিং হচ্ছে। তারপর হচ্ছে Facebook এ আমাদের তাজমীন তনয় একটা মিটিং করাচ্ছে বাংলাদেশ সময় ৭ টায়। ৭টা থেকে ৭টা ৩০ বা ৪০ পর্যন্ত। উনার সাথে একটু সময় দেন। যেহেতু এখন অবসরে আছেন, শিখে ফেলেন। তারপর আপনার মতো করে আপনি কাজটা করতে পারবেন। আর ছোট, ছোট কিছু প্রোডাক্ট, যেমন আমাদের বাংলাদেশে ৭২ টা অফিস আছে। আপনি গুলশান বারিধারা আমাদের হেড অফিস আছে। ঢাকাতে অনেকগুলি ব্রাঞ্চ আছে। একদিন অফিসে যান, ব্রাঞ্চে যান। যায়ে আপনি যদি একটা সাবান, একটা টুথপেস্ট লাগে, আপনি আইনা দেখেন প্রোডাক্টটা ইউজ কইরা। যদি আপনার ভালো লাগে, তারপর আপনি অন্যদেরকে বলা শুরু করেন। বিষয়টা ক্লিয়ার কিনা আপু? আচ্ছা। সো এই ছিল মূলত শর্টলি আপনাকে একটা ভিউ দিলাম। এরপরে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে, আপনি কোয়েশ্চেন করতে পারেন। তবে বিজনেস করার জন্য আমি ১ম এ আপনাকে যেটা বলব, আপনাকে একটা মাইন্ডসেট করতে হবে। ৩ বছরের জন্য মাইন্ড সেটআপ করতে হয় যেকোনো কাজের জন্য। কারণ আপনি পড়াশোনা ১০ বছর করার পরে তো আপনি এসএসসি কমপ্লিট করছেন। আরো ২ বছর পড়ার পরে কিন্তু আপনি এইচএসসি কমপ্লিট করছেন। নাকি আপনার ক্লাস 1 এ পড়ে তারপরে আপনি চলে গেছেন ক্লাস 10 এ। এটা তো পসিবল না। পসিবল না। এটা বাস্তব দায়ী।
যে আমরা মায়ের পেট থেকে বাইর হইলে তো আমরা ১ম দিনই পেট থেকে বাইর হয়ে যাই না। ১০ মাস আমাদের মায়েরা আমাদেরকে পেটের মধ্যে রাখে। তারপর প্রসেস অনুযায়ী আমরা বের হই। সেম লাইফ এর সফলতাটা এরকম। বিজনেস করতে গেলে আপনাকে ৩ টা বছর একটা জায়গায় সময় দিতে হবে। ৩ বছরের ভিতর ৩ বছর সময় লাগবে বিজনেস বুঝার জন্য। ৩ বছরের ভিতরে আপনি সফল হয়ে যাবেন। যদি আপনি প্রত্যেকদিন সেইভাবে কাজ করেন ডেইলি রুটিনে। বাট আত্মবিশ্বাসী লাগবে। আর চ্যালেঞ্জ নিতে হবে। যে ইয়েস পসিবল। আমার পক্ষে সম্ভব। বাট আস্তে, আস্তে করেন। ঘোড়ার মতো করার দরকার নেই। কচ্ছপের গতিতে করেন। অলরাইট? সো আপু কোন কোয়েশ্চেন আছে আপনার? এবার কোয়েশ্চেন করতে পারেন। সিউর যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি কিছু কোয়েশ্চেন করি আপনাকে। ৩ টা কোয়েশ্চেন করি। এতক্ষণ যে আমি কথাগুলি বললাম সেখান থেকে কোন পয়েন্ট গুলি আপনার ভালো লাগছে? হ্যালো? আপু আমার সাথে কি আছেন? এত এতক্ষণ যে কথা বললাম এতক্ষণ যে কথা বললাম, আপনার কোন ৩ টা পয়েন্ট ভালো লাগছে? জি, কারেক্ট, কারেক্ট। কমপ্লিট করতে হবে আরকি। আচ্ছা। সো লাস্ট যে আমি একটা কোয়েশ্চেন করব সেটা হচ্ছে আ আপনি যদি এই বিজনেসটা করেন, তাহলে আপনি যদি ১ টা বছর এই কাজটা কন্টিনিউ করেন আমাদের সাথে, দেখেন আ মানে ভয় রাখবেন না মনে। ক্লিয়ারলি সবকিছু জানার চেষ্টা করবেন। যেহেতু ভাইয়া আমি আছি, তারপরে মিতু আছেন এখানে, আপনাকে হেল্প করব। বাট কথা হচ্ছে আপনি কতটুকু বিলিভ করতে পারেন যে না আমি যে বিষয়টা শেয়ার করলাম এখানে যদি আপনি ১ টা বছর যদি আপনি একটু সময় দেন, প্রসেস ফলো করেন, তাহলে আপনি কি এখান থেকে একটা ভালো ক্যারিয়ার তৈরি করতে পারবেন? ইনশাআল্লাহ ডেফিনিটলি পারবেন। সো তাহলে ইনশাআল্লাহ দেরি না করে আজকে থেকেই আপনারা ২ জন মিলে কথা বলে কোন প্রসেসে কাজ করতে হবে তাজরিন তনয় মিতু সে আপনাকে সম্পূর্ণ বিষয় শেয়ার করবে। সে অনুযায়ী কাজ করা শুরু করেন। কেমন? আচ্ছা ঠিক আছে। আর যেকোনো বিষয় বোঝার জন্য, জানার জন্য আমাকে শেয়ার করবেন। আমি ইনশাআল্লাহ হেল্প করব আপনাকে। আরেকটা বিষয় হচ্ছে মিতু আপনি আমার যে ১২ টা ভিডিও আছে আপুকে দিয়ে দেখে নেন। দিয়ে দিয়েন স্টেপ বাই স্টেপ আপুকে এই বিষয়গুলি একটু এক্সপ্লেইন করেন। আমি বিশ্বাস করি উনি খুব দ্রুত ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। কারণ উনার ভিতরে সেই ক্যাপাবিলিটি আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ আমি আজকে বিদায় নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আ আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। ইনশাআল্লাহ আবারও কথা হবে, দেখা হবে। আর আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই আমাদের ডিএক্সএন কোম্পানির টপ পজিশনে যাবেন এবং মাল্টি বিলিনিয়ার হবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। আপনাদের সাথে যে কথা বললাম এটা রেকর্ড করে রাখলাম। এটা আমি YouTube এ রেখে দিব ইনশাআল্লাহ। মাঝে মধ্যে যেয়ে ঘুরে শুনে আসবেন। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ।